আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যাচ্ছি হিরসেনবাগের দিকে। আগে আমার আন্টিরা থাকতো হিরসেনবাগের দিকে। আমার আন্টিরা তো লিটসি গ্রাউন্ডে চলে আসছে, আগে ছিল হিরসেনবাগে। বাগের জায়গাটা অনেক সুন্দর। ওই জায়গার ভিউ গুলা একবারে গ্রাম আর শহরের মাঝখানে মাঝামাঝি পড়ছে। এই জন্য ওই জায়গায় এখন যাচ্ছি, আপনাদের দেখাবো। ওই জায়গায় দেখতে আসলে অনেক সুন্দর। আল্লাহ যে কি সুন্দর সৃষ্টি করছে পৃথিবীটা, ওইখানে গেলে বোঝা যাবে। এখন বেশি কথা না বলে যাওয়া যাক, চলেন। এখন আঙ্কেলের থেকে সাইকেলটা নিলাম, এখন একটু গ্রামের সাইড থেকে একটু ঘুরে আসি। এখন সাইকেল পাই গেছি, সাইকেল দিয়ে রাইড হবে। আর এখানকার ভিউ চারপাশ দিয়ে এত সুন্দর। হিরসেনবাগের সবচেয়ে সুন্দর জায়গা আমার মতে। অন্য এরিয়া শহর, কিন্তু এটা শহরের পাশাপাশি এবার একটু গ্রাম সাইডও, একটু গ্রামের দিকে এখন যাব। শহরের থেকে বাইরে হয়ে গেলাম, এখানে আবার সাইকেলের ছোট আলাদা রাস্তা বানানো ফুল। শহর থেকে গেলে আবার বাইরে সুন্দর কি আলাদা রাস্তা। প্রায় এসে পড়ছি, এখান থেকে পুরোটা গ্রাম আর গ্রাম। আর কেউ যদি এখানে আসতে চান, এই স্টপেজের নাম হচ্ছে স্টেট বাকের সাইডে, ঠিক স্টেট বাক এখানে ট্রেন থেকে নামার ঠিক ডান সাইডে এখানে পার্কিং আছে না সাইকেলদের। ডান সাইড দিয়ে গেলে এখানে গ্রাম, ডান পাশে। এখানে এখন যাব আমি, দেখাবো আপনাদের রেস্টুরেন্টে। এইভাবে স্টেট বাকের আমার পিছন থেকে একবার সামনে দিয়ে গেলে এখন থেকে গ্রাম শুরু হয়ে গেছে। আর এখান থেকে দেখা যায় নাকি বলতে পারি না, এখানে পিছনে বরফের পাহাড়, সামনে বরফের পাহাড়। তো ওদিকে বহুত দূর, ওটা ইটালির বর্ডার সম্ভবত। এখন এদিক দিয়ে গ্রামের ভিতরে ঢুকবো। ভিউটা অন্যরকম এক সৌন্দর্য। মারা কোনো প্যাডাল দেয় না, কিছু দেয় না, আপনার সেই সাইকেল চলতে আসছে। ওই পাশ থেকে ঠিক ডান পাশ দিয়ে এখান দিয়ে সোজা চলে যাবেন। এখান দিয়েও সোজা চলে যাবে। পুরা ভরপুর এখানে সরিষার দিন এখন। হুন্ডা দিয়ে ব্লগ বানাইতে যেমন লাগতেছে। চারপাশে পুরো সবুজ ঘাসে ভরপুর, এত সুন্দর ভিউ। খালি সুইজারল্যান্ডই পাওয়া যায়। আরেকবার যখন এখানে আসছিলাম তখন এগুলো পুরা ভুট্টা গাছ দিয়ে ভরা ছিল। এখন সিজন নাই, এই জন্য সরিষা অস্থির লেভেল সুন্দর। এর পুরা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। এখানে মনে হয় কোনো কিছু চাষ করছে, এই জন্য ঢাইকা রাখছে। দিক দিয়ে বাম পাশে পুরা প্রাকৃতিক সৌন্দর্য, মারাত্মক লেভেল সুন্দর। আর ওইখানে চেরি ফুল গাছ, আর এখানে বিভিন্ন কুকুর, ঘোড়া, এগুলো বিভিন্ন পশু পাখির রেস হয় এখানে, দেখলে বোঝা যায়। এখান থেকে ছাড়া হয়, জুয়া টাইপের খেলে ওরা, এগুলোর উপর রেসিং করে ওরা, এগুলো ঠিক না। এখানে যেগুলো খালি গাছ দেখা যায়, এগুলো প্রত্যেকটা আপেল গাছ। এগুলো যখন সিজন থাকে জুন জুলাইয়ের সময়, ওই সময় এখানে প্রচুর আপেল হয়। এর আগের বছর জুন জুলাইতে আসছিলাম, তখন প্রচুর আপেল ছিল এখানে। এগুলো পায়রা যত খুশি খাও, কেউ কিছু বলবে না। খড়কুটা কাটার পরে এইভাবে মেশিন দিয়ে এভাবে সব চারকোনাভাবে বক্স করে রেখে দেয়, পরে এগুলো গরু খামারে নিয়ে চলে যায়। এটা চেরি গাছ। এখানে কাঠের কি সুন্দর করে ঘর বাড়ি বানানো। এখানে সব কাঠের ঘর বাড়ি, গ্রামের দিকে একটু কাঠের ঘর বাড়ি। শীতকাল, গরমিকাল আস্তে আস্তে পাতা দিয়ে এখানে ভরতেছে। সিজন থাকে পুরা শাকসবজি দিয়ে ভরা থাকে এই জায়গায়। চারপাশে বাগান, সবুজ। এটা একটা চেরি গাছের বাগান। এখানে চেরি ধরবে কিছুদিন পরে, আর চেরি গাছ পুরা সাদা কালার হয়ে যায় যখন ফুল ওঠে। এগুলো ছিঁড়ে তো লাভ নাই, গাছগুলো দেখতে খুবই মারাত্মক লাগে, সুন্দর। কত সুন্দর দেখছেন।
তো দেখতে ছিটতে মন চায়, কিন্তু এগুলো দিয়ে ফল হবে, নষ্ট করে লাভ নাই। সব রাস্তায় সাইকেল চালাতে লাগে ভয়, কারণ এখানে পাথরের রাস্তা আর চারপাশে উপরে দেখেন কত সুন্দর ভিউ, মারাত্মক লেভেল এক ফিলিংস। এখান দিয়ে সাইকেল দিয়ে ঘুরতেও মজা লাগে, পুরা ঠান্ডা বাতাস। কারণটা বেশিরভাগ মানুষই সাইকেলে ওরা ভালোবাসে, সাইকেল, হুন্ডা, স্কুটি এগুলো ওরা চালায়। চারপাশে এত সুন্দর প্রকৃতি যে এখানে হারা যেত। আমি এখন যেখানে আছি পরিবেশটা এত সুন্দর যে যা বলার মতো না, প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর হইতে পারে। আমার পিছনে আছে সরিষা গাছ, আর সাইডে পাহাড় পর্বত, আর এখানে চারপাশে জমি, ফসল, চারপাশে সবুজ গাছপালা দিয়ে ভরা, এত সুন্দর যে এর সুইজারল্যান্ডে আসার পরেই এখানে আসার অনেকবার মন চাইছে। কারণ আন্টির আগে এখানে থাকতো, প্রায় 2 মিনিট লাগে, 2 মিনিট না 5 মিনিট লাগে এখান থেকে আসতে। আর এখন একটু শহরের ভিতর চলে গেছে, এই জন্য এখানে আসা যায় না। এক সময় প্রতিদিন আসতাম, এই জায়গাটা এত সুন্দর যে যা বলার মতো না। একটু জায়গাটা হিরসেনবার্গের প্রায় সাথেই, হিরসেনবার্গ আমার পিছনে, আর ডান সাইডে এই জমিগুলা। পরিবেশটা এত সুন্দর যে যা বলার মতো না। আর একা আসছি, তায়ানকে নিয়ে আসতে পারিনি, কারণ সাইকেল হয়েছে একটা, তায়ানে থাকে এখন শহরের ভিতরে, উধরে সাইকেল শহরের ভিতরে অনেক দূর, এখানে ট্রান্সপোর্ট করা যায় না। আর এখান থেকে আঙ্কেলের থেকে সাইকেলটা চায় নিয়ে আসছি, আঙ্কেল দিছে, আঙ্কেলকে ধন্যবাদ তার জন্য। আর তায়ানকে নিয়ে আসতে পারিনি, এই জন্য একটু মন খারাপ হয়েছে। কারণ সাইকেল থাকলে দুজনে আসতাম, কারণ এখানে একসময় তায়ান আর আমি প্রতিদিন আসতাম। 1 মাস ছিলাম, 1 মাসের মধ্যে এখানে আসছি। এত সুন্দর জায়গা, এখানে আসলে আসতেই মন চায়। আসলে আমি কথা বুঝাইতে পারতেছি না, এত ভাল লাগে এই জায়গাটা আমার কাছে। সবচেয়ে বেশি সুন্দর এই জায়গা, প্রাকৃতিক পরিবেশ দিয়ে ভরপুর। আর পিছনে পাহাড় তো দেখতে অসম্ভব সুন্দর। আর রোডটা উঠছে ভাই, চোখে দেখা যাইতেছে না, এত সুন্দর যা বলার মতো না। আর আমার সাথে কেউই আসেনি সাইকেল বাদে। আর ঠিক পিছন সাইডে একটা রাস্তা যায়, এই রাস্তা দিয়ে সোজা গেলে একটা বিলের মতো পড়ে। বিলটা দেখতে এত সুন্দর, কিন্তু এখন তো যাইতে পারবো না, কারণ আমার অপারেশন হয়েছিল, পেটে বেশি প্রেশার দেওয়া যাবে না, প্রেশার দিলে সমস্যা হইতে পারে, এই জন্য ওদিকে গেলাম না। ওদিকে দেখি যদি ইলেকট্রিক একটা মামা আছে, সে যদি ইলেকট্রিক হুন্ডা দেয় তাহলে ওদিকে যাবো। ওদিকে দেখতে আরো মারাত্মক লেভেলে সুন্দর, মানে প্রচুর টুরিস্ট যাওয়া হয়। যাবো, ওই জায়গার নামটা বলতে পারতেছি না, কিন্তু দেখি যদি যাইতে পারি তাহলে আপনাদের দেখাবো, নাহলে আবার পরের বছর যদি আসি ইনশাল্লাহ দেখাইতে পারবো, কারণ ওই সময় আর সমস্যা হবে না। এখান থেকে যে বড় পাহাড় দেখা যাইতেছে সাদা সাদা, এটা কিন্তু বরফের পাহাড়। এটা হচ্ছে ইটালি বর্ডারের সাইডের পাহাড়, বরফের পাহাড়। যখন আমি বিমান দিয়ে জুরিকে নামছিলাম তখন সবাই মনে দেখছেন বরফ। এখানে সব কাঠের ঘর বাড়ি। আমি আসছি এই যে এখান থেকে গ্লাদ পার্কে, হিরসেনবার্গ, এখানে যে বড় বিল্ডিংটা দেখা যায় এখানে, এটা হচ্ছে সবচেয়ে বড় মার্কেট সুইজারল্যান্ডের, নাম হয়েছে গ্লাদ মার্কেট। এখন বাসার দিকে যাওয়া যাক। গরু, এই ভিউটারে প্রচুর মিস করবো। যতবার যাইতে এক জায়গায় বারবার দেখাইতেছি, কিন্তু ভিউটা আসলে অনেক সুন্দর, যা বলার মতো না। দেখলে সবাই হাসবেন। এখানে দেখেন ক্ষেতের মাঝখানেও ড্রেনের লাইন বানানো হয়েছে। বাংলাদেশে বন্যা হয়ে যায়, আর এখানে ক্ষেতের মাঝখানেও ড্রেন লাইন আছে, কত হাসির ব্যাপার। এক সাইডে সুন্দর করে, একবার এক সাইডে এত সুন্দর করে ফুল লাগানো হয়েছে, দেখতে সুন্দর সুন্দর লাগে। যেমন তাল গাছ দাঁড়িয়ে আছে গেলে, কিন্তু এগুলো প্রত্যেকটা ফুল গাছ ভাই, অসুন্দর সুন্দর। আমি বাসার দিকে চলে যাচ্ছি, সবাই সাইকেল চালায়। সুইজারল্যান্ডের একটা জিনিস বলি, যে এখানে দেখবেন এরকম এন্টিনা টাঙ্গানো আছে, বাড়ির যেখানেই হোক এন্টিনা এরকম বেশি 4-5টা ঢাকা উঠবে, মনে করেন সেখানে বাড়িটা ভেঙে ফেলবে। জিনিসটা এখানে ভাঙার আগে প্রায় 6 মাস আগে এন্টিনা টাঙ্গা যায়।
এরকম লম্বা লম্বা। শহরের ভিতর ঢুকে গেলাম। হিরসেনবাগ আসলে একটা সুন্দর জায়গা, কারণ হিরসেনবাগে শুধু পিছনের দিকে স্টেটবাগের দিকে সুন্দর জায়গা, আবার সামনের দিকে হিরসেনবাগের ভিতরে এত সুন্দর সুন্দর মাঠ আছে, ফুটবল খেলার ক্লাব আছে। দেখেন পুরো জায়গাটা মাঠ, এদিকে তাকাইলে মাঠ, এ পাশের দিকে দেখলেও মাঠ, চারপাশে মাঠ মাঠ খেলাধুলার জন্য সবাই এখানে ফুটবল খেলা হয়। একটা ক্লাব বিশাল বড় হিরসেনবাগ, ইচ্ছে করলে সবাই খেলতে পারে ভিতরে ঢুকে। আর এখানে স্কুটি মানে বাচ্চা মানে স্কুটি, চারপাশে মাঠ। এখানে ফুটবল খেলা বড় মাঠ আছে, এখানে আবার কারো খেলতে দেয় না। এখানে ভলিবল খেলার জন্য জায়গা, ক্লাবের জন্য আলাদা জায়গা বানায় রাখে। এই জিনিসটা হিরসেনবাগের সবচেয়ে সুন্দর জায়গা। ভলিবল খেলার জন্য জায়গা আছে। হিরসেনবাগে কি নাই, সবই আছে। জিম করার জন্য আলাদা জিমন্যাস্টিক দেওয়া আছে। হিরসেনবাগটা আসলে অনেক সুন্দর জায়গা। 9 নাম্বার ট্রেন। এখন হিরসেনবাগের ভিতরে এসে পড়ছি। আমার আন্টিরা আগে এখানে থাকতো, হিরসেনবাগ ঠিক এই বাসাটায় পরতলায় থাকতো, এই বাসাটা। এটা হচ্ছে কূপ। আমাদের দেশে যেমন পিঙ্গদোস মিনাবাজার, এই দেশে কূপ। এখন সাইকেলটা দিয়ে আসবো, বাসার দিকে যাইতেছি। আগে ভিতরের বাসা, এগুলো বাসার ভিতরে এরকম হয়। এটির ভিতরের দিকে বাসাগুলো এরকম। সাইকেল দিয়ে বাসে চলে আর আঙ্কেলের ধন্যবাদ তার জন্য। আর সুইজারল্যান্ড একটা জিনিস হচ্ছে, সব বাসার নিচে জায়গা থাকে সাইকেল রাখার জন্য। সাইকেল রেখে দিলাম, আর ওয়াশিং মেশিনের আলাদা জায়গা থাকে তোমার জন্য। এখন বাসায় মাটির নিচের ঘর। আমি আর তাইয়ান বাসায় চলে যাচ্ছি এখন। তাইয়ানটা নিয়ে যাইতে পারি নাই আজকে, একা একা ঘুরছি। তাইয়ান বেচারা একলা একলা খেলছে। সুইজারল্যান্ডের ট্রাম পুরা খালি। আমরা এখন বাসার দিকে যাচ্ছি। আশা করি ভিডিওটা সবার ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটা সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ।